বন্ধুরা আসসালামু আলাইকুম। 2রা মার্চ 2025 রাজধানীর লালমাটিয়ায় অর্থাৎ মোহাম্মদপুর এবং ধানমন্ডির একদম মাঝামাঝি একটা এরিয়ায় দুজন নারী প্রকাশ্যে ধূমপান করছিল এবং চা খাচ্ছিল একটি চায়ের দোকানের সামনে। দুজন নারীকে এইভাবে ওপেনলি ধূমপান করতে দেখে একজন মুরব্বী তাদের কাছে যায় এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এইভাবে ওপেনলি রাস্তার ধারে নারীদেরকে রমজান মাসে এইভাবে সিগারেট খাওয়াটা উচিত নয়। এইভাবে এক কথায় দুই কথায় এই নারীরা ওই মুরব্বীর উপরে চড়াও হয়ে যায় এবং একটা সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এই ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারীদের হাতে থাকা চায়ের কাপের যে গরম চা এটা ওই মুরব্বীর উপরে নিক্ষেপ করে। এটা দেখে আশেপাশের লোকজন ছুটে আসে এবং পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে যায় এবং ওই জায়গায় একটি মবের সৃষ্টি হয়। গালাগালি ও করছে লাস্টে আমি তাকায় আছি, আমি তো কোনোই কথা বলিনি। আমার মুখের দিক তাকা খেতে গেছে কি হয়েছে, একটা মেয়ে মানুষ যখন আপনার প্রথম চা মারার পরে ঘরে কাপটা মারছে, মারার এখানে ওনাটা ফাইটে রক্তে পুরো অনেক মানুষজনের রিস্কালা আছে, সিএনজি অনেক লোকজন আছে। মব হচ্ছে কোন একটা ঘটনাকে কেন্দ্র করে যখন একটি গণজমায়েত শুরু হয় ওটাকে বলা হয় মব। তো ওই মব জাস্টিসে ওই নারীদেরকে দোষী সাব্যস্ত করা হয় এবং হালকা গণধোলাই সেখানে দেওয়া হয় এবং এই মবে জড়ো হওয়া লোকজন ওই নারীদেরকে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের ওই মুরব্বীকে এবং দুই নারীকে থানায় হেফাজতে নেয় এবং তাদের অভিভাবকদেরকে ডেকে তাদের মাঝে অনেক কথাবার্তা হয় এবং একটি চুক্তিনামা স্বাক্ষর করে রাত 11টার সময় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনার পরে আসলে সমস্যাটা কোন জায়গায় হলো দেখুন, এই নারীরা ছিল মূলত শাহবাগী নারী। শাহবাগী নারী কি জিনিস সেটা আমি জানাচ্ছি একটু পরে। এই শাহবাগী নারীদের যে আরো গ্রুপ রয়েছে তারা সবাই একত্রিত হলো এবং পরের দিন তারা এক বিক্ষোভ মিছিলের আয়োজন করলো এবং একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করলো। আর মোহাম্মদপুরে ঠিক এখানে গত 2 দিন আগে আমাদের 2 শিক্ষার্থী বোন, আমাদের 2 বোন মবের হাতে বিশ্রী ধরনের নিপীড়নের শিকার হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বদলানোর পর থেকেও সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, নিপীড়ন, মব জাস্টিস এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলেছে, বরং এক ফোঁটাও কমেনি। এই প্রতিবাদে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নারীকে প্রতিবাদ করতে দেখেছেন, এই নারীর পরিচয় আমি যতটুকু জানি সেটা হচ্ছে ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকার একজন বাংলাদেশি প্রতিনিধি রয়েছে যার নাম হচ্ছে অঞ্জন রায়। এই অঞ্জন রায়ের মেয়ে হচ্ছে অদ্রিতা রায়, যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সেই অদ্রিতা রায়। এই আন্দোলনের প্রতিপাদ্য বিষয় ছিল যে তারা ওপেনলি রাস্তায় বিড়ি সিগারেট খাবে, মদ খাবে, জুয়া খেলবে, যা ইচ্ছা করবে, কিন্তু তাদের এই স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে কিছু রাস্তার লোকজন। আর তাদের এই স্বাধীনতা রক্ষা করতে পারেনি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কারণে তাদের দাবি হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখনই বহিষ্কার করতে হবে, পদত্যাগ করতে হবে এবং নারীদের এই ওপেনলি ঘোরাফেরা, ওপেনলি সিগারেট খাওয়ার ব্যাপারে তাদেরকে স্বাধীনতা রক্ষা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বিবৃতিতে তাদের এই জবাবটাও দিয়ে দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কথাটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই, এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওপেনে যেন কেউ সিগারেট না খায়। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে। এখানে বাইরে যেন বাইরে খাবারটা না খায়, যেহেতু এটা ইসের জন্য একটা সম্মান প্রদর্শন করে যারা রোজা থাকতেছে তাদের জন্য। এদের মুখে ঝামা ঘষে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যে ওপেনলি রাস্তায় বিড়ি খাওয়া বা সিগারেট খাওয়া এটা সম্পূর্ণ প্রকার একটি আইনত দণ্ডনীয় অপরাধ। এটা ছেলে হোক বা মেয়ে, তাকে জরিমানা গুনতে হবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তো দূরের কথা, তারা যে ইচ্ছা নিয়ে এই আন্দোলনটা করেছিল তার হিতের বিপরীত হয়ে গিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেছেন যে বর্তমানে যেহেতু রমজান মাস, এই রমজান মাসে রোজাদারদের সামনে সিগারেট খাওয়া এটা হচ্ছে রমজানের সম্মানের বিপরীত এবং রোজাদারদের একটি অপমানজনক বিষয়। ছেলেরা যদি সিগারেট খেতে পারে তাহলে মেয়েরা কেন সিগারেট খেতে পারবে না? দেখুন, সিগারেট খাওয়া এটা ইসলামের সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। এটা হোক ছেলে অথবা হোক মেয়ে, উভয়ের ক্ষেত্রেই একই আইন। কিন্তু এখানে বিষয় হচ্ছে আমাদের সমাজে, মুসলিম সমাজে বা আমাদের এই পুরো বাংলাদেশের যে প্রেক্ষাপটে নারীদেরকে এতটাই বেশি সম্মান করা হয়ে থাকে যে কোনো একজন নারী যে সিগারেট খাবে এটা তার সম্মানের কত বড় হানি, এই জিনিসটা আমরা কখনোই মেনে নিতে পারি না। উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো একটা মসজিদের কোনো একজন ইমাম, দেখা যায় আপনি যে মসজিদে নামাজ পড়েন ওই মসজিদের ইমাম আর একজন সাধারণ লোক যদি চায়ের দোকানে বসে দুজনেই সিগারেট টানে, তাহলে আপনি সাধারণ লোকটাকে কিছু বলবেন না, কিন্তু ওই ইমামকে দেখে কিন্তু আপনার গা জ্বলে যাবে অথবা আপনি একটা বিরক্তিকর অনুভূতির মধ্যে পড়বেন। এর কারণ হচ্ছে ওই ইমামের যে সম্মান, সেই সম্মানটা সে রক্ষা করতে পারছে না। ঠিক একই রকম নারীদেরকে এই সমাজে যে সম্মানের সহিত দেখা হয়, উদাহরণস্বরূপ বলা যায় যে আপনাকে যদি কেউ বলে যে তোমার বাবা মদ, সিগারেট এগুলো খায়, এটা শোনার পরে আপনার যতটুকু খারাপ লাগবে তার থেকে অনেক বেশি খারাপ লাগবে যদি কেউ এটা বলে যে তোমার মা বিড়ি এবং সিগারেট খায় বা বিড়ি এবং মদ। তো মায়েদের ক্ষেত্রে বা বোনেদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে এই জিনিসগুলো এতটাই বেমানান এবং নারীদের সম্মানের পরে এতটাই হানিকারক যে আমরা এটা কখনো শুনতেও পারি না, দেখতেও পারি না। এটা হচ্ছে শুধুমাত্র নারীদের প্রতি আমাদের সম্মানের ফলেই এই জিনিসটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে যে মেয়েদের বিড়ি খাওয়াটা এটা বেমানান। তবে কথা একটাই, সিগারেট সম্পূর্ণ হারাম, সেটা নারী হোক বা পুরুষ, রমজান মাস হোক বা অন্য কোনো মাস। তবে নারীদের সম্মান আর রমজান মাসের সম্মানের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে একটু ছাড় দিতেই পারি।
এবার আসি শাহবাগী নারীদের কথায়। শাহবাগী বলতে আসলে কি বোঝায়? দেখুন 2013 সালে শাহবাগ আন্দোলনের ফলে এই শাহবাগী টার্মটা মূলত চলে আসে। তো ওই সময় শাহবাগী বলতে এক ধরনের জিনিস বোঝানো হতো, সেখানে নারী পুরুষ উভয়ই ছিল। কিন্তু বর্তমানে শাহবাগী নারী বলতে একটু অন্য ধরনের জিনিস বোঝায়। মানে এই নারীদের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তাদের বডি স্ট্রাকচার এটা অর্থাৎ হার্ডওয়্যারটা হচ্ছে একদম মেয়েদের, কোনো সমস্যা নেই, কিন্তু ইন্টারনাল সফটওয়্যার আইসি এই সমস্ত কিছু হচ্ছে ছেলেদের। মানে ছেলেও না মেয়েও না, এরকম একটা অবস্থা। আর এদের দেখলেই আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে এদের নাকে কানে বড় বড় দুল থাকবে, এরা ছেলেদের মতো পোশাক আশাক পরবে, বড় বড় চশমা পরবে, কপালে বিশাল একটা টিপ থাকবে এবং দেখলেই মনে হবে যে এরা মনে হয় 2-4 দিন গোসল করে না। তো এই ধরনের বৈশিষ্ট্যগুলো যে সমস্ত নারীদের মধ্যে দেখা যায় তাদেরকে মূলত বলা হয় শাহবাগী নারী। তো শাহবাগী নারীরা চায় যে সমান অধিকার প্রতিষ্ঠা করতে, তারা ওপেনলি যা খুশি তাই করবে, তাদের কিছু বলা যাবে না। এখানে সমান অধিকার আর সম্মানের কাছে তাদের কোনো পার্থক্য নেই। দেখুন এই কচ্ছপটাকে একবার দেখুন, এই কচ্ছপটা নিজের খোলস ছেড়ে বাইরে বের হয়ে এসেছে। সে ভাবছে যে সে আজকে স্বাধীন, সে স্বাধীন হতে পেরেছে। আসলে কিন্তু সে স্বাধীন হয় নাই, সে তার এই নিরাপত্তার উপকরণটা হারিয়ে ফেলেছে, কিন্তু সে মনে মনে ভাবছে সে স্বাধীন। এই শাহবাগী নারীদের অবস্থা অনেকটা এরকম যে তারা সম্মানহানি হয় হোক, সম্মান যাহা মানে যাক, আমরা আমাদের সমান অধিকার প্রতিষ্ঠা করব, ছেলেরা যা যা করতে পারে আমরাও তাই করতে পারবো। তো তারা চায় যে ছেলে হয়ে বাঁচতে, কিন্তু আসলে তারা আসলে মেয়ে। তারা যত চেষ্টাই করুক তাদের এই চেষ্টাগুলো ব্যর্থই হবে শেষমেশ। এই তুচ্ছ ঘটনায় মিডিয়ার কি ভূমিকা এবার বলি। দেখুন গত 18 দিন ধরে একজন সাথেমে রাসূল রাখাল রাহা, যাকে নিয়ে মোটামুটি আলেম ওলামা সহ সমস্ত স্তর থেকেই প্রতিবাদ আসছে, কিন্তু এই সমস্ত মেইন স্ট্রিম মিডিয়াগুলো এই জিনিসটাকে তুলেই ধরে নাই। অর্থাৎ তারা যদি এটা তুলে ধরতো তাহলে বুঝতে পারতেন যে এটা আসলে কত বড় ইস্যু। তারা এই 18 দিন ধরে কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে এই জিনিসটা তুলেই ধরে নাই। অথচ এই ধরনের তুচ্ছ একটা ঘটনা যে 2জন নারী বিড়ি খেতেছে, গণধোলাই খেয়েছেন এবং তারা আবার প্রতিবাদও করেছেন, এই জিনিসটা মিডিয়া এমন ভাবে তুলে ধরেছে মনে হচ্ছে এটা কত বিরাট একটা বিষয়। অথচ এই সাথেমা রাসূলের বিরুদ্ধে কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় কোনো প্রকার নিউজ আসে না। এটা হচ্ছে এই বাংলাদেশের এই মেইন স্ট্রিম মিডিয়াগুলোর একদম মানে গোড়া থেকে সমস্যা। এটা অনেক আদিম সমস্যা, এটা নিয়ে আসলে কথা বলে আসলে কোনো লাভ নাই। এবার বলি যে এই আন্দোলনের আসলে প্রভাব কি। এই আন্দোলনের বিন্দুমাত্র কোনো প্রভাব পড়ে নাই। তারা যে দাবি করেছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিপরীতে তারা আসলে বিড়ি খাওয়া নিষিদ্ধ হয়ে গেছে। তো এর বিন্দুমাত্র কোনো প্রভাব কোনো জায়গায় পড়েনি, বরং তারা যা চেয়েছিল তার উল্টোটা তারা পেয়ে গেছে। আমাদের সবার উচিত এই শাহবাগী নারীদের শক্ত হাতে সবাই সম্মিলিতভাবে দমন করা, কারণ এরা এই সমাজের মধ্যে অশ্লীলতার প্রচার এবং প্রসার ঘটাতে কাজ করে থাকে। যদি আমরা একটা সুস্থ সমাজ চাই, একটা ইসলামী সমাজ চাই, যে সমাজে কোনো অপরাধ থাকবে না, নারীরা নারীদের সম্মান নিয়ে সম্মানের জায়গায় থাকবে, পুরুষেরা পুরুষদের অধিকার এবং সম্মান নিয়ে পুরুষের জায়গায় থাকবে, এখানে কোনো প্রকার ইমব্যালেন্স হবে না। এই সমাজের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের শক্ত হাতেই এই সমস্ত শাহবাগীদের দমন করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ছড়িয়ে দিন আপনার সমস্ত বন্ধুদের মাঝে এবং এটা সম্পর্কে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।